শরবতটা এবার খাই, এতক্ষণ একটু গরম হয়েছে। বাপরে এইদিকে ছোট্ট ছোট ধরে আছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। নমস্কার, আমি মৌমিতা। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তোমরা দেখেছো আগের ভিডিওতে আমরা তারাপীঠের বাড়ি এসেছি আর বাবা মার সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। আর এটা হলো তারপরের দিন, যেই ভিডিও শুরুতে আছে মায়ের হাতের রান্না। তো মা তো সকালে উঠে দেখো রান্না শুরু করে দিয়েছে। এখন বাজছে ওই 10:30 11টা মতো। আমরা ব্রেকফাস্ট করে যাব একটু জেঠুমার বাড়ি। চলো চলো এবার যাওয়া যাক। তোরা সেই বলে বড় জলটুকু ঢেকে দিচ্ছি ওর মধ্যে, বসে ভেঙে যায় না। জেঠুমার বাড়ি তো এসেছি, একটু গল্প করে তারপরে দেখো জেঠুমার সাজানো বাগানে চলে এসেছি। কত রকমের যে আমের গাছ, ফুলের গাছ, ফলের গাছ আছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে। আমের দামটা বেশি হবে। বাপরে এইদিকে ছোট্ট ছোট ধরে আছে। এই গাছটা দীপার বিয়ের আগের না? এই নারকেল গাছটা বেশি বড় হবে না? এটা ভিয়েতনামের গাছ। এটা খুব ছোট 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 নারকেল, অনেক গাছ, অনেক নারকেল হবে। ছোট গাছে মানে অল্প দিনেই নারকেলটা বড় হবে। এই দেখো আলফানসো, এই দুটো বাহাল করলাম আমি। আলফানসো এই যে দীপা পেয়েছিল গাছ বিয়েতে। ল্যাংড়া না আম্রপালি তাও জানি না। এই দুটো, এইটা আম্রপালি, এটা এটা আম্রপালি, এটা আমি কিনে লাগাইছিলাম। এই জেঠুমাকে দেখেছো কত আনন্দ হয়েছে? কারণ কি জানো, গাছে আম এসছে বলে। এটা পরে বলছি। আর এখন যেটা দেখছো সেটা হচ্ছে কারি পাতার গাছ। এই কারি পাতা কিন্তু মানে এতটাই বেশি বড় হয়ে গেছিলো, আমরা সবাই মিলিয়ে দেখো এগুলো বাড়িতে নিয়ে যাই। আমাদের বাড়িতেও দিয়েছিল। আর আমি এখন বলছি যে এই কারি পাতার ফলগুলো আমাকে দিও, আর আমি ওখানে না টবের মধ্যে লাগিয়ে দেবো। তো যেটা বলছিলাম, জেঠুমা কিন্তু আম খেতে ভীষণ ভালোবাসে। তাই জেঠুমার বাড়িতে প্রায় 4 থেকে 5টা আমের গাছই আছে। এবার সব গাছে আম কম, তো তাও বলছে যে তবু অনেকটাই আম আছে আর কি। তো তারপরে তো আমরা জেঠুমার বাড়ি থেকে চলে এসেছি আর একটু রেডি হয়ে নিয়েছি। দেখো যাচ্ছি এখন রামপুরহাটের বাড়ি, আমাদের ভোট আছে, তো ভোটটা তো দিতেই হবে। আর বাবা দেখো এখন ভোটের ডিউটিতে চলে গেছে। তো তারপরে চলে এসেছি একটা ফ্রুট জুসের দোকানে। তো আমার তো এমনি ঠান্ডা খাওয়া একটু মানা আছে, তো একটু হালকা গরম হবে তারপরে গিয়ে খাবো, কারণ খুব ঠান্ডা তো আমার একদমই খাওয়া যাবে না। আর তারপরে তাকে চলে এসেছি আমরা বাড়ির কাছে একদম। আর বাড়ির পাশে আমাদের যে মেলার মাঠটা আছে সেখানে সবাই গাড়িগুলো এরকমভাবে দাঁড়িয়েছে ভোটের জন্যে। তো সবাই যারা বিভিন্ন প্রফেশনে আছে তারা যাচ্ছে, দেখো হয়তো তাদের ডিউটি পড়েছে ভোটের। তো এখানে এসে দেখছি যে শ্বশুরমশাই রান্না করতে শুরু করেছে। কি বলছো? ওই ইলেকশন কমিশন ফোন করেছে, দিয়ে বলছে যে ভোট উৎসবে শামিল হন, ভোট দিন। ভালো তো, ভোট দিয়ে আসো। অবশ্যই তো ভোট দিতে তো এত দূরে এসেছি, রামপুর থেকে রামপুরহাট এলাম 70 কিলোমিটার চালিয়ে, তাহলে তেল খরচা করে, তাও ভোট দিতে এলাম কষ্ট করে। তাহলে ভাবো। শরবতটা এবার খাই, এতক্ষণ একটু গরম হয়েছে, এতক্ষণ ঠান্ডা ছিল। দারুণ কিন্তু। খেয়েছো তুমি? গুড মর্নিং সবাইকে। আজকে মে 13 তারিখ, আমাদের ভোট বীরভূমে। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো মামা
বাবা সবাই চলে গেছে, আমরা দুজন যাব। তো বিয়ের পর এটা প্রথম ভোট আমরা, আগে দিয়েছি বিয়ের আগে 2-3 বার, একদম দেখা হবে। কলেজের পাশে ঋষি অরবিন্দ্র যেটা স্কুল, প্রাইমারি স্কুল, আমি কোনোদিন দেখিনি, শুনেছি শুধু। দেখো আমরা তো রেডি হয়ে একদম ছাতা মাথায় বেরিয়ে পড়েছি, কারণ ভীষণ রোদ। আর আমার তো খুব ভালো লাগছে, কারণ বিয়ের পরেই প্রথমবার ভোট দেবো, বিয়ের আগে দিয়েছি। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে আমরা সামিল হতে যাচ্ছি এখন। লেটস হোপ ফর দ্য বেস্ট, যে ভালো কেউ সুশাসক আসুক, বা যে সুশাসন করছে সেও ভালো করে সুশাসন করুক, এটাই আমাদের চাহিদা। বেসিক জিনিসগুলো, এডুকেশন, হেলথ, এগুলো ফোকাস। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। চলো বিশাল আমরা গরম। ভোটটা দিয়ে আসি। 137 তো এটা 137 হয়ে গেল, ডান, ভোটিং ডান। কাকে দিলাম সেটা বলবো না, ওটা সবাই এমনিতেই দেখতে হবে কে জিতলো, তাকেই দিয়েছি হয়তো। না মা ছোট আছে 20 টাকা বিক্রি মেলে না 80 টাকা এবার রুই ভালো হবে না বড় মাছ নেবা? এই মাছের কাছে লাগবে দেশি মাছ, একটু লড়া মাছ, ভালো মাছ, রুই মাছ। সরিয়ে নাও বলছে তো। তো তারপরে তো আমরা ভোট দিয়ে মাছ কিনে চলে এসেছি একটু আখের রস খেতে। দুজন মিলে দেখো আখের রস খেয়ে নিয়েছি। তো এই গরমে আখের রসটা ভীষণ শান্তি দিয়েছিল। দিয়ে এসেছি তো রান্নায় লেগে পড়েছি। এখন হচ্ছে দেখো এই যে মাছের ঝোল, শাক, ডাল, তরকারি সব হয়ে গেছে। তো এটা কমপ্লিট করে নিই, তারপর নিয়ে দেবো। আর ফ্যান চলছে, তোমরা শুনতে পাচ্ছ না কথাটা, এত গরম, ফ্যান না চালিয়ে থাকতেই পারছি না। আর এদিকে দেখো আমার বর আমাকে একটু সাহায্য করার জন্য চলে এসছে। আমি বলছি যাও, আমি করছি, যাও। শাশুড়ি মার তো ভোটের ডিউটি, তো সে সকালে বেরিয়ে গেছে। আর এখন রান্নাটা কমপ্লিট হচ্ছে। তো যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো প্যাকিং করে ও দিয়ে মানে গেল দিতে। তো খাওয়া দাওয়ার পর তো আবার ডিউটি আছে। তো যাই হোক, তোমরা কোথা থেকে কে আমার ভিডিও দেখছো বা তোমাদের কাদের ভোট আছে আজকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, কাকিমা দুধ নিয়ে চলে এসছে, তো যাই দুধটা নিই। চলো, দুধ দিয়ে দিয়েছে কাকিমা। দুপুরের রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে একটা জায়গায় ঘুরতে যাব। তো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে বিকেলে। তারপরে বিকেল 5:30 থেকে ব্লগটা শুরু করছি। দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, সঙ্গে ছিল আমাদের সঙ্গে ভাই। তো আমরা সবাই মিলে একটু ঘুরবো, তারপর একটা জায়গা যাব, খুব সুন্দর একটা ক্যাফেতে, তোমরা দেখতেই পাবে। দেখো আমরা চলে এসেছি স্টোরি বিগিন ক্যাফে, চলে এসছো। একবার বৃষ্টিতে ভিজে ভিজে খেতে এর আগের বার বৃষ্টিতে ভিজে ভিজে। ও আচ্ছা, এবার দেখি কেমন হয়। চলে এসেছি স্টোরি বিগিন ক্যাফে, অর্ডার দিয়ে দিয়েছি। অনেকক্ষণ বসে আছি, দেখি কখন খাবার আসে। যে ফোন করছে, আরেকজন আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 4 দিন খুলে দিচ্ছি, এখনকার এখন অবধি 5 দিন হয়ে গেল, খুলে দিচ্ছি রড মারছি। চলুন, এবারে সিপ হয়ে গেছে অ্যালবাম সিপ হয়ে গেছে। হ্যাঁ, প্রিন্ট হয়ে সিপ হয়েছে, মানে এটা ঠিক আছে ভাই, কত হয়ে গেল স্টোরি বিগিনস ক্যাফেতে আমাদের খাওয়া দাওয়া, দেন সাইনিং অফ, গুড নাইট। তাহলে যারা ভিডিও দেখতে দেখতে একদম শেষে এসে পৌঁছে গেছেন, আশা করছি একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।